গুহ বাড়িতে পুলিশ আসে আর বলে স্বপন ব্যানার্জি অগ্নিব গুহর নামে অভিযোগ করেছে। এভিকে তারা থানায় নিয়ে যাবে। প্রত্যয় বলে সেও একজন পুলিশ আর তার দাদা এসব কিছুই করেনি বলছে। তখন অফিসার বলেন, কোনো ক্রিমিনাল কি নিজে থেকে দোষ স্বীকার করে? শশীভূষণবাবু স্বপনবাবুকে ফোন করেন। স্বপনবাবু বলেন অভিযোগ তুলবেন না। ম্যান্ডি তার দাদাইকে বললে আমাকে না জানিয়ে কেন এসব করেছো? কিন্তু স্বপনবাবু কোনো কথাই শোনেন না। এভি বলে আমি থানায় গেলে যদি অশান্তি কমে আমি তাই যাচ্ছি। চিত্রা ম্যান্ডিকে বলে যেন কোনোভাবেই তার নাম না বলা হয়। পুলিশ এভিকে নিয়ে গেলে কথা ম্যান্ডিকে দেখিয়ে মা আনন্দীকে ডাকে। কথা অফিসারকে বলে সেও থানায় যাবে। ম্যান্ডি তার দাদাইকে ফোন করে জিজ্ঞাসা করে এটা কেন করলে? তখন স্বপনবাবু বলে তোমার অভিভাবক হিসেবে আমার যেটা ভালো মনে হচ্ছে সেটাই করেছি। এদিকে চিত্রা ভাবে প্রান্তিক এই প্ল্যানে আছে, তাই ওকে একবার জানিয়ে রাখি। অন্যদিকে গাড়ি থেকে এভি দেখে এটা তো থানার রাস্তা নয়। পুলিশ অফিসার এভিকে একটা অন্ধকার গুদাম ঘরে নিয়ে আসে। এভি সেখানে কথাকে দেখে অবাক হয়ে যায়। সে বলে তুই কি আজকাল পুলিশের সাথে কাজ করছিস নাকি? কথা এভিকে বলে কিছু বলার জন্য এখানে এনেছি। বাড়িতে ম্যান্ডি আড়ি পাচ্ছে। তারপর কথা তার ফোন থেকে বিয়ের ভিডিও আর সিসিটিভি ফুটেজের পার্থক্য দেখায়। এভি বলে তাহলে ভিডিওটা মর্ফ করা হয়েছে। কথা এটাও বলে ম্যান্ডি প্রান্তিকের সাথে হাত মিলিয়েছে। সে এভিকে তার প্ল্যান মতো চলতে বলে। সকালে সবাই এভিকে নিয়ে বাড়িতে ফিরলে শশীভূষণবাবু কথার প্রশংসা করেন। ম্যান্ডি আবার নাটক শুরু করে অজ্ঞান হয়ে যায়। কথা পুদিনা পাতা জল ম্যান্ডির মাথায় ঢেলে দেয়। ম্যান্ডি বলে তুই কি আমার শরীর খারাপ করাতে চাস? কথা বলে পুদিনা পাতার জল দিলে মাথা ঠান্ডা থাকে। সে তার একটা ঘোষণার কথা বলে, পাচক মশাইয়ের সাথে মান্ডবীর আবার বিয়ে দেবে। কথা শশীভূষণ বাবুকে বলে ওদের বিয়ে দিয়ে এ বাড়ি থেকে চলে যাবে। এভি কথাকে জিজ্ঞাসা করে এসব কেন করছে? তখন কথা বলে আমরা একসাথে তাণ্ডবীর তাণ্ডব বন্ধ করব। এদিকে ম্যান্ডি তো খুব খুশি। ম্যান্ডি চালাকি ধরতে কি প্ল্যান করতে চলেছে কথা জানতে হলে দেখে থাকুন টলিউড গল্প। আর কথার পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।